আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক্যালি আমরা এই ভিডিওতে দেখব যদি আপনাদের প্লাগইনস না এড করতে পারেন, নতুন কোনো প্লাগইনস না এড করতে পারেন, আমি আমার ওয়ার্ডপ্রেসে আছি। আমি এই জাস্ট একটা জিনিস দেখাই। এই যে ওয়ার্ডপ্রেসে আসবেন, প্লাগইনস এর উপর যখন মাউসটা হোভার করবেন দেখেন কোনো এড এর বাটন নাই বা ইনস্টল বাটন, আপনি এখান থেকে কোনো এড করতে পারবেন না। এরকম যদি আপনার প্রবলেমটা আসে সেক্ষেত্রে আপনি কিভাবে ফিক্স করবেন সেটা দেখাবো। ফার্স্ট অফ অল আপনার যদি এই প্রবলেম আসে আপনি আপনার সি প্যানেল চলে যেতে হবে। আমি আমার সি প্যানেলে যদি যাই, এটা আমার সি প্যানেল, আমি আইটি নাট হোস্টিং থেকে হোস্টিং নিতেছি রাইট নাও। আপনারা যদি কম টাকাতে হোস্টিং নিতে চান সেক্ষেত্রে আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করতে পারেন। হোস্টিং এর এখন রাইট নাও ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, সেটা নিতে পারেন। এরপর আপনি চলে আসবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আমার যে রুটে আছে, আমি এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব। এরপর আমি একটু নিচে চলে আসবো, এই ডাব্লিউপি কনফিগ পিএইচপি। হ্যাঁ, আমি এটা রাইট ক্লিক করে জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আবার এখান থেকে এডিট ক্লিক করব। এরপরে জাস্ট এখানে আমি নিচে চলে আসবো। একদম নিচে আসার পরে আমরা একটা লাইন দেখবো। এখানে যদি এই দুই লাইন দেখবো, হ্যাঁ, এখানে জাস্ট এই ট্রু লেখা আছে না, এই ট্রু যদি লেখা থাকে এই প্রবলেমটা হবে। আপনার জাস্ট এখানে ট্রুটা কেটে দিয়ে এখানে জাস্ট লিখবেন এফ এ এল এস ই, এফ এল এ সি লিখবেন। হ্যাঁ, আবার নিচেও লিখবেন ট্রুটা কেটে দিয়ে এফ এল এ সি, এফ এ এল এস ই, দুইটা যদি এটা লিখে দেওয়ার পরে এখানে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন, সেভ হয়ে যাবে। এবং আপনি আপনার ওয়ার্ড পেজে এসে একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরেই এই বাটনটা অলরেডি চলে আসছে, দেখছেন এই যে অ্যাড। হ্যাঁ, এখানে আমার সাইট অলরেডি আনঅ্যাভেলেবল হয়ে গেল। আমি জাস্ট একটু দেখি। হ্যাঁ, এখানে যে অ্যাড বাটনটা চলে আসছে, আমি রিফ্রেশ আমি একটু দেখি আমার কি প্রবলেম হলো। আমি আমার এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে আসি। এখানে তো আমি এটা ঠিক করে দিয়েছি, এখানে আর কিছু হাত দিব না। এখানে আমি হাত দেবো না, জাস্ট আমার এখান থেকে আমি আমার ওয়েবসাইটে সার্চ দিই। ওকে, আমার ওয়েবসাইট ঠিক আছে, বাকি এখানে প্রবলেম করতেছে অন্য কিছুতে। ওকে, এতে আমি এখানে অ্যাড বাটনটা অলরেডি চলে আসছে, এখন আসতেছিল না, এখন চলে আসছে। দেখেন কোনো প্রবলেম নেই, মানে কোনো ঘাবড়া যাওয়ার কোনো ইয়া নাই। আপনি জাস্ট একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনার এই অ্যাড বাটনটা চলে আসবে। অনেক সময় আপনার ডেটাবেজ অনেক হ্যাসেল হয় বা ঝামেলা থাকে, তার জন্য আসেন এই যে আমি এখানে আপলোড করতে চাই, আপলোডও করতে পারবো ফাইল। হ্যাঁ, একদম ইজি প্রসেস। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।